আপনি কে হরিদাস মশাই? আপনি প্রশ্ন করতে এসছেন কেন প্রধানমন্ত্রী সমালোচনা করেছি? বেশ করেছি, প্রধানমন্ত্রী সমালোচনা করেছি। এরা প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট, এক্স অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম খুলে দেখুন নরেন্দ্র মোদীকে নিয়ে কি খিল্লি না করেনি এরা। হ্যাঁ, আমি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 6 তারিখ না হলেও তার আগে পরে পোস্ট করি, ভবিষ্যতেও করব। আমি না করলেও আমার অন্যান্য কমরেডরা হয়তো 6 তারিখে করেছেন, যারা করেছেন তারা বেশ করেছেন। কারণ দেখুন শুভেন্দুবাবু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার বাপ হতে পারেন। আপনি এখন ঠিক করেছেন, কদিন আগে বললেন যে আমরা মোদির বাচ্চা, তো আপনি মোদির বাচ্চা হতে পারেন, আমি তো মোদির বাচ্চা নই। আপনি বাপ পাল্টেছেন, আমি তো বাপ পাল্টাইনি। নরেন্দ্র মোদী আমার কাছে একটা গণতান্ত্রিক দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, তাকে প্রশ্ন করা, তাকে সমালোচনা করার অধিকার আমার রয়েছে। ঠিক যেরকম এর আগে যখন ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, তাকে প্রশ্ন করা, তার সমালোচনা করার অধিকার বিজেপির তৎকালীন নেতাদের ছিল। আপনি জানবেন না, আপনি তখন ছিলেন না বিজেপিতে। তখনকার যারা বিজেপির নেতা তারা মনমোহন সিংয়ের নিন্দা করেছেন, সমালোচনা করেছেন, বেশ করেছেন। যখন বোম্বেতে টেরর অ্যাটাক হয়েছে, মনমোহন সিংয়ের ব্যর্থতাকে দায়ী করেছেন, বেশ করেছেন, করাই উচিত, আমরাও করেছি। তেমন আমরা এক্ষেত্রেও পহেলগামের ক্ষেত্রে করেছি, ভবিষ্যতেও করব। কিন্তু তার মানে এই নয় যে, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করেন যে কেউ পশ্চিমবাংলায় ওনার বিরোধিতা করছে মানে সে বাংলার বিরোধিতা করছে, সেটা ঠিক নয়। তেমন প্রধানমন্ত্রীর কেউ বিরোধিতা করছে মানে দেশের সরকারের কোনো পলিসির বা কোনো একটা জায়গায় তার ইন্টেলিজেন্সের ফেলিয়ারের বিরোধিতা করা হয়েছে বা তার সমালোচনা করা হয়েছে মানে কেউ দেশের বিরোধী হয়ে যাচ্ছে তা নয়। প্যালেস্টাইনে বোম পড়লে এক্ষুনি মিছিল বের করতো। অতএব সার্জিক্যাল স্ট্রাইকটা যেমন ওখানে চলছে, 26-এ বেঙ্গলের ভিতরেও এই ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংয়ের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত। আর বিজেপিকে যদি বাংলায় মানুষ আনে, 24 ঘন্টার মধ্যে যাদবপুর থেকে এদেরকে চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে ভারতবর্ষের সীমান্তের বাইরে নিয়ে গিয়ে পাকিস্তানের ড্রোনে বেঁধে ফেলে দিয়ে আসবে। আপনি কি বুঝবেন এই ডাল থেকে ওই ডালে উড়ে বেড়ানো হনুমান? আপনি কি বলছেন মশাই? কোন মুখে কথা বলতে এসছেন? কংগ্রেস করতেন, ভালো অফার পেয়েছিলেন, কংগ্রেসের পতাকা বেচে দিয়ে তৃণমূলে চলে গেছিলেন। তৃণমূল আপনাকে মন্ত্রী করলো, এমপি করলো। আরও ভালো অফার পেলেন, তৃণমূলের পতাকা বেচে দিয়ে তখন আবার বিজেপিতে চলে গেলেন। এখন ভারত ভারত করে লাফাচ্ছেন, ভালো অফার পেলে ভারতের পতাকা বেচে দিয়ে পাকিস্তানে চলে যাবেন মশাই। আপনি শুভেন্দু অধিকারী, আপনার এই ডাল থেকে ওই ডাল লাফানোর অভ্যেস রয়েছে, আমাদের ওই অভ্যেস নেই। ওদের একটা ভাটাংশ আছে, এদেরও কতগুলো আছে। পাঁচবার করে ভোটে হেরেছে। সেলিম যেমন 3 বার ভোটে হেরেছে পরপর। শতরূপ না কে একটা আছে, সেও 4-5 বার ভোটে হেরেছে। সবগুলোই হারে ভোটে, আবার যত দাঁড়াবে হারবে। এবং হারা শুধু নয়, এরা সিকিউরিটি মানিও ফেরত পায় না। আর এর বাইরে আমাকে নিয়ে কতগুলো কথা বলেছেন, ভোটে হারা ইত্যাদি, কিছু ঠিক বলেছেন, এটা ঘটনা। আমি ভোটে যখন প্রার্থী হয়েছি যতবারই হেরেছি, মানুষের রায় হেরেছি। আবার উনি আবার বললেন কি জমানত বাজেয়াপ্ত হয়ে গেছে, এটা বাজে কথা। কোনোবার আমাদের জমানত বাজেয়াপ্ত হয়নি, কারণ সেটা বড় কথা নয়, এখানে আমি বড় কথা নই। আপনি এত লাফাচ্ছেন কি মশাই? আপনি এত লাফাচ্ছেন কি? আপনি কদিন আগে বিধানসভা ভোটে হেরে গিয়ে বলেছিলেন না বিজেপির মিটিং করে যে আমরা এর আগে আমি বলেছিলাম রাষ্ট্রবাদী মুসলমান, আর বলবো না, রাষ্ট্রবাদী মুসলমান বলে নাকি কিছু হয় না। আপনি শুভেন্দু অধিকারী, আপনি বলেছিলেন না পাকিস্তানের পাঠানো জঙ্গিদের গুলিতে যখন হিন্দু মানুষ খুন হলেন, সেই হিন্দু মানুষের খুনের বদলা নিতে গিয়ে প্রথম যে মানুষটা প্রাণ দিলেন তার নাম ঝন্টু আলী শেখ, আমাদের রাজ্যের একজন মুসলমান। কি শুভেন্দুবাবু, আপনি রাষ্ট্রবাদী না ঝন্টু আলী শেখ রাষ্ট্রবাদী? 7 তারিখ রাত্রিবেলা টার্গেট করে করে ওই মাসুদ আজহারের বাড়িসহ 9টা টেররিস্ট ক্যাম্পকে উড়িয়ে দেওয়ার পরে পরের দিন গোটা পৃথিবীর সামনে ভারতের যে 2 বীরাঙ্গনা গোটা পৃথিবীকে জানালেন ভারতের সেনার এই সফল কাজের কথা, তারা দুজন কারা? একজনের নাম ভামিকা সিং, একজনের নাম সোফিয়া কুরেশি। ভারত মায়ের 2 বীর সন্তান, 2 বীরাঙ্গনা। কি শুভেন্দুবাবু, রাষ্ট্রবাদী মুসলমান হয় না? সোফিয়া কুরেশি রাষ্ট্রবাদী নন? আপনি হনুমানের মতো এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে সেই ডালে লাফিয়ে বেড়ান, আপনি রাষ্ট্রবাদী? 100 বছরের ওপর যখন আরএসএস বুঝিয়ে এসছে জাতীয়তাবাদ ধর্ম দিয়ে নির্ধারিত হয়, হিন্দু জাতীয়তাবাদ, ইসলামিক জাতীয়তাবাদ, খ্রিস্টান জাতীয়তাবাদ, ওই 100 বছর ধরে আমরা কমিউনিস্টরা বলে এসেছি ভারতে একটাই জাতীয়তাবাদ হয়, এই নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই ভারতের একটা জাতীয়তাবাদ হতে পারে, ভারতের জাতীয়তাবাদ, ভারতীয় জাতীয়তাবাদ, ইন্ডিয়ান ন্যাশনালিজম। না হিন্দু ন্যাশনালিজম, না ইসলামিক ন্যাশনালিজম, অনলি ইন্ডিয়ান ন্যাশনালিজম। বলুন আজকে কে ঠিক বলেছিল? আপনি কি দিয়ে আলাদা করবেন ঝন্টু আলী শেখের জাতীয়তাবাদ আর দীনেশ কুমারের জাতীয়তাবাদকে, মুরলী নায়কের জাতীয়তাবাদকে?
ভারতের যে 3 জওয়ান গত 10 দিনে দেশের জন্য জীবন দিয়েছে, কোন জাতীয়তাবাদ দিয়ে এদেরকে আলাদা করবেন? কোন জাতীয়তাবাদ দিয়ে আপনি আলাদা করবেন? ভামিকা সিংকে একদিকে আর সোফিয়া কুরেশিকে আর একদিকে রেখে কোন জাতীয়তাবাদ দিয়ে এদেরকে আলাদা করবেন? হিন্দু জাতীয়তাবাদী বলবেন এদেরকে? ইসলামিক জাতীয়তাবাদী বলবেন? একটাই জাতীয়তাবাদ হয় যা ভামিকা সিংকে এবং সোফিয়া কুরেশিকে এক জায়গায় এনে দাঁড় করায়, তা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনালিজম, ভারতীয় জাতীয়তাবাদ। আপনি কি বুঝবেন এই ডাল থেকে ওই ডালে উড়ে বেড়ানো হনুমান? আপনি কি বলছেন মশাই? কোন মুখে কথা বলতে এসছেন? কংগ্রেস করতেন, ভালো অফার পেয়েছিলেন, কংগ্রেসের পতাকা বেচে দিয়ে তৃণমূলে চলে গেছিলেন, তৃণমূল আপনাকে মন্ত্রী করলো, এমপি করলো। আরও ভালো অফার পেলেন, তৃণমূলের পতাকা বেচে দিয়ে তখন আবার বিজেপিতে চলে গেলেন। এখন ভারত ভারত করে লাফাচ্ছেন, ভালো অফার পেলে ভারতের পতাকা বেচে দিয়ে পাকিস্তানে চলে যাবেন মশাই। আপনি শুভেন্দু অধিকারী, আপনার এই ডাল থেকে ওই ডাল লাফানোর অভ্যেস রয়েছে, আমাদের ওই অভ্যেস নেই। ভারতে জন্মেছি, ভারতে মরব, ভারতের মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করি। যাদেরকে দেখে ছোটবেলা, যাদের কথা শুনে রাজনীতি করব বলে ঠিক করেছিলাম, কমিউনিস্ট পার্টি করব বলে ঠিক করেছিলাম, তারা ভারতের জন্য স্বাধীনতা আন্দোলন করেছিলেন, জেল খেটেছিলেন। ভগৎ সিংয়ের জীবনী পড়ে ভেবেছিলাম কমিউনিস্ট হব, মুজাফফর আহমেদের কথা পড়ে শিখে ঠিক করেছিলাম ভারতের মাটিতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী করব। আপনি কে হরিদাস মশাই?